কার্লো আনচেলত্তির ব্রাজিল দলের সূচনা কবে থেকে এবং এবার ব্রাজিলের মূল স্কোয়াডে কি থাকবেন নেইমার জুনিয়র? জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। সবকিছু ঠিক থাকলে 26শে মে থেকে শুরু হচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন অধ্যায়। দায়িত্ব নিচ্ছেন ইউরোপিয়ান ফুটবলের কিংবদন্তি কার্লো কোচ। এই দিন থেকেই শুরু হবে ব্রাজিল ফুটবলের নতুন রূপকথার সূচনা। দিগন্তে অপেক্ষা করছে ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো জুন মাস। এই উইন্ডোতে ব্রাজিল খেলবে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। 2026 বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে এই দুটি ম্যাচ অনেকটাই নির্ধারণ করে দেবে সেলেসাউদের ভাগ্য। তাই দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্তের পথে হাঁটলেন আনচেলত্তি। দলের স্কোয়াড গঠনে শুরু করেছেন জোর প্রস্তুতি। সবার আগ্রহের কেন্দ্রে তিনি নেইমার জুনিয়র। দীর্ঘদিন ছিলেন না মাঠে, ইনজুরির পারফরমেন্স এবং পরিস্থিতির কারণে দল থেকেও ছিলেন বাইরে। সেই দুটি আন্তর্জাতিক ম্যাচে তার নামটি ছিল অনুপস্থিত। তবে এইবার পরিবর্তনের হাওয়া। বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে নেইমারকে দলে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। এবার তার নাম থাকবে মূল স্কোয়াডেই। আসন্ন 2 ম্যাচের জন্য নেইমারকে নিয়েই সাজানো হচ্ছে কৌশল। সঙ্গে থাকছেন ব্রাজিলের আরও তারকা ভিনিসিয়াস, রদ্রিগো, ক্যাসিমিরো, অ্যালিসন সহ অভিজ্ঞ খেলোয়াড়রা। একটি ভারসাম্যপূর্ণ অভিজ্ঞ এবং আক্রমণাত্মক স্কোয়াড নিয়েই নামবে ব্রাজিল। আনচেলত্তি জানেন শুধু ম্যাচ জেতায় নয়, দল গড়াটাও বড় চ্যালেঞ্জ। তাই দায়িত্ব নিয়ে প্রথম কাজ শুরু করেছেন আনচেলত্তি। নেইমারকে দলে ফেরানো সেই আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচের প্রতিপক্ষ যথেষ্ট কঠিন। তবে সেলেসাউদের সামনে লক্ষ্য একটাই, জয় এবং কাতার বিশ্বকাপের হতাশা ভুলে নতুন ইতিহাস লেখা। তো বন্ধুরা, নেইমার দলে ফিরে কি ব্রাজিলকে 2026 বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাতে পারবে? তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।